আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের যে ব্লগটা আপনাদের জন্য উপহার দেবো সেটা হলো লাফাদি গ্রাম। লাফাদি গ্রামে ঢুকতেই আমরা যেন একটা খুব করুণ অবস্থা দেখতে পাচ্ছি, আপনাদের সাথে একটু শেয়ার করব। এই যে মনে করেন যে দেখেন, আসলে চাষাবাদ করে কঠিন কিন্তু পরিশ্রম করে, কঠিন গায়ের ঘাম জড়িয়ে কিন্তু চাষাবাদ করে, কিন্তু দেখেন কি অবস্থা আজকের সেই ধানের অবস্থা কিন্তু খুব খারাপ অবস্থা। এরকম যদি হয় তাহলে কৃষকের অবস্থা কি হবে। আমি একটু কাকার সাথে কথা বললি। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? সালাম। ভালো আছেন? আছি ভালো। আপনাদের কোন গ্রাম? আমি এটা লাফাদি। লাফাদি গ্রামের ভিতর পড়ছে না? জি। এইটা কি আপনার ক্ষেত? হ্যাঁ আমার। তা আপনার যে এই ক্ষেতটা আসলে ধানটা একটু আগে কাটলে কি ভালো হতো না? না, পানিতে বৃষ্টির পানি আর কি একদিন দুই দিন এইরকম করি আর কি রাখছি, রাখছেন? এই জন্য আর কি এখন তো বেতাল অবস্থা। বেতাল অবস্থায় গেছে। মনে করেন যে লসের একটা অবস্থা। আর লস তো এখন ফুল লস। ফুল লস। হ্যাঁ, ধানের দামও কম আর নষ্ট হয়ে গেছে অনেক। ওকে কাকা, আসলে কৃষকের আসলে কত পরিশ্রম করে যে ফসল চাষ করে, এর উপর যদি এইরকম পরিস্থিতিতে পড়ে তাহলে কিন্তু আসলে একটা মারাত্মক কষ্ট লাগে তাদের গেছে। জন্য। কষ্ট তো কষ্ট না, খালি এখন কৃষক মরছে। হ্যাঁ, আসলে কৃষক শেষ আর কোনো কি। নেই। প্রত্যেকটা কোলায় কোলায় আডু সমান পানি, যাতে যে ধান দেওয়ার মতন কোনো সিস্টেমই নাই। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা দেখাবো লাফাদির ভিতর কি কি আছে, আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সাথে, তাই সাথেই থাকুন। প্রিয় বন্ধুরা, আমরা লাফাদিতেই আর একটা মসজিদ দেখলাম। মসজিদ ঢোকার আগেই আর একটা খুব করুণ অবস্থার ভিতর বলতে হয় যে এই দেখেন ধানগুলো কি অবস্থার ভিতর ডুবে গেছে, কিন্তু একদম কৃষকের একদম কিন্তু পুরো ক্ষেতটাই কিন্তু ধানগুলো নষ্ট হয়ে গেছে। তো এই যদি অবস্থা হয় তাহলে কৃষক যাবে কোথায়? আসলে দেখেন, আসলে এখানেও কিছু ধান কেটে রাখছে, ধানগুলো কিন্তু খুব খারাপ অবস্থা, পচে গেছে। আর এই হলো, এটা হচ্ছে লাফাদি মসজিদ। আমরা একটু মসজিদটাকে একটু দেখাই আসি। লাফাদি বাবুগঞ্জ বরিশাল আর কি, বাবুগঞ্জের ভিতর পড়ছে এটা। এটা হচ্ছে লাফাদির মসজিদ, মোটামুটি সুন্দর, গ্রাম অঞ্চলের ভিতর মসজিদটা সুন্দর। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ, আপনি যে মনে করেন যে এই যে ধানগুলা দেখেন কি অবস্থা, এখন কৃষকের কি অবস্থা আপনি মনে করেন? ধান তো আমাদেরই। আপনাদের? জি, ওই বদলাই দাওয়াইছি আজকে। দাওয়াইছেন? 4 জন কৃষক ওই কেটে আটা দাইছে আপনার যে মাত্র। পরিমাণ মনে করেন পরিশ্রম গেছে, জি। সেই পরিশ্রমের টাকা উঠানোই তো এখন বড় কষ্ট। এখন যে বদলা দিয়ে দাও এই টাকাও হবে না, আগে তো বাদ। তাই হ্যাঁ, খুব করুণ অবস্থা, কঠিন কষ্ট এখন। আসলে কৃষকের যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আসলে না, কৃষক আমাদের মরণের কারণ কি জানেন, এই যে যত টাকা ব্যয় করছি 3 ভাগ 1 ভাগ আসবে না করে। না, একটা বদলা 2 বেলা খাওয়াই আর 700 টাকা দিতে হয়। আসলে খুব খারাপ লাগলো কাকা আপনার কথা শুনে। যাক, আল্লাহ আপনাদের মঙ্গল করুক, ভবিষ্যতে ভালো কিছু করুক, আপনাদের জন্য দোয়া করি। সকলে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। আর লাফাদি আর কি কি বিষয় আছে একটু আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় বন্ধুরা, এটা কিন্তু লাফাদি গ্রাম। আসলে লাফাদি গ্রামে ঢুকে যে আমরা যেটা দেখলাম, মানুষের কিন্তু খুব করুণ অবস্থা। এবং পরিশেষে আরেকটা জিনিস দেখাতে আপনাকে সক্ষম হলাম যে একটা শাখপ, এটা হচ্ছে চার। দেখেন, একটা বাড়ির ভিতর গেছে মোটামুটি, চারটা কিন্তু খুবই বেহাল অবস্থা। তাই এই যদি থাকে আসলে গ্রামের অবস্থা, আসলে গ্রাম কখন উন্নত হবে। আপনারা একটু ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। এই গ্রামটা কিন্তু আমরা যেটা দেখতে পেলাম, মানুষের কিন্তু অবস্থাটা আসলে শোচনীয়। আরও কি কি সমস্যা আছে আমরা একটু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, আমাদের সাথে থাকুন। প্রিয় বন্ধুরা, আমরা লাফাদি গ্রাম আসতে আসতে আর একটা মাদ্রাসা পেলাম। মাদ্রাসাটা কিন্তু অনেক বড়, আমরা একটু ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করব। মাদ্রাসাটা কিন্তু অনেক বড়, এখানে মনে করেন এতিম এবং এতিমখানাও আছে এবং মসজিদ আছে। দেখেন সাজানো গোছানো, মাদ্রাসাটার চারোপাশে কিন্তু মোটামুটি অনেক বড় সড়ো সাজানো গোছানো। দেখেন চারোপাশটা কিন্তু এরিয়া দেওয়া মোটামুটি। লাফাদির ভিতর যেটা দেখলাম, এই মাদ্রাসাটা দেখে কিন্তু একটু মনটা জুড়িয়ে গেল। আসলে যেন খুব সুন্দর একটা মাদ্রাসা, এবং একটা মাদ্রাসার সাথে একটা মসজিদও আছে, খুব সুন্দর। আসলে এই জিনিসটা দেখে ভালো লাগলো যে গ্রামের ভিতর এবং দুঃখ কষ্ট মানুষ নিয়ে যে এত সুন্দর একটা মাদ্রাসা মসজিদ আছে, এটা খুবই ভালো লাগলো। আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সকলে দেখতে পায়। প্রিয় বন্ধুরা, এটা লাফাদি নুরানি হিফজুল কুরআন কাওমি মাদ্রাসাটা কিন্তু অনেক বড়। আপনাদেরকে যে ভিডিও চিত্রটা দেখালাম, আসলে এটা দেখে খুবই ভালো লাগলো। দেখি সামনে আর কি লাফাদি আছে না এটাই শেষ, আমরা একটু আপনাদের সাথে তুলে ধরবো, সাথে থাকুন। প্রিয় বন্ধুরা, আমরা লাফাদি যেটা দেখলাম, আসলে মানুষের একটা করুণ যে অবস্থা, ধান ক্ষেত, তারপর ইটি ডুবে গেছে। তার ভিতর আপনার এইটা মোটামুটি একটা স্থান লাফাদির, মোটামুটি খুব ছোট বড় একটি গ্রামের ভিতর দোকানপাট আছে আর কি, মানুষ কেনাকাটা করে বা চলাফেরা করে এখান থেকে।
আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কি গ্রাম লাফাদি? গামলাফাদি লাফাদি কিরকম উন্নত অনুন্নত দিক থেকে কিরকম? উন্নতর কোনো লক্ষণই নেই এখানে। উন্নত বলতে শব্দটাই কোনো ব্যবহার করলে এত পাপ হইবে না, কিন্তু সমস্যা আছে। আমরা যেটা দেখে আসলাম ধান ক্ষেত বা ইটির অবস্থা খুবই খারাপ ছিল। এদিক গেলে আপনার এই দক্ষিণে গেলে গামছা পরা লাগে, এই পর্যন্ত আমি কইতে পারি। এই অবস্থা। এদিক গেলে মোটামুটি একটু স্যান্ডেল পায়ে দেওয়া যায়, এই অবস্থা। প্রিয় বন্ধুরা, ওনার কাছে শুনলেন যে আসলে লাফাদি গ্রামটা, এবং আপনাদেরকেও দেখাতে সক্ষম হয়েছি যে লাফাদি গ্রামটা আসলে কি। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ভালো। আমার বাড়ি আপনি কি লাফাদির ভিতর পড়ছেন? না, আমরা হলাম গুঠিয়া দেড়গতি। গুঠিয়াদের গতি। তাই লাফাদি এখানে আসছেন কোন এখানে আত্মীয় আসছি, স্বজন আছে? লোক নিতে আসছি। লোক নিতে আসছেন? হ্যাঁ, খাল কাড়ে খালের লোক। এই গ্রামটা দেখে আপনার কি আর কি মনে হইলো? মোটামুটি ভালো লাগে আর কি। ভালো লাগে? একটু আর কি রোড ঘাট বা ওই রোড ঘাট তো ভাঙ্গা ভাইয়া। খুব খারাপ। হ্যাঁ, খুব খারাপ। ঠিক আছে কাকা। খাল প্রিয় বন্ধুরা, লাফাদি গ্রামটা আমরা যেরকম আসলে দেখলাম, সকলের মনেই একটা কষ্টর আভাস। তো এখানে যে রোডঘাটেরও যে অবস্থা, লাফাদি মানে লাফাইতে লাফাইতে যেতে হবে, এই রকম অবস্থা। দেখেন রোডঘাটের অবস্থাও কিন্তু আসলে করুণ। এবং বিশেষ করে আমি যতটা চোখে দেখলাম, লাফাদি গ্রামের ধানের আবাদটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে বললেই চলে। একদম খুব খারাপ অবস্থা, ডুবে গেছে, ধান নষ্ট হয়ে গেছে, কৃষকের মনে কষ্ট। এইটাই হয়েছে লাফাদি গ্রামের এখন শোচনীয় অবস্থা। তা এটাই ছিল লাফাদি। আর কি আছে আমরা একটু সামনে দেখানোর চেষ্টা করব, আপনারা সাথে থাকুন। প্রিয় বন্ধুরা, লাফাদিতে আরেকটা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখলাম, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। লাফাদি সরকারি প্রাথমিক কাম সাইক্লোন সেন্টার, এটা কিন্তু সরকারি, একদম খাস সরকারি। তাহলে এই ছিল স্কুলটা, মোটামুটি ভালোই বড়সড় আছে, দোতলা বিশিষ্ট আর কি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই ছিল লাফাদিতে মোটামুটি একটাই প্রতিষ্ঠান, সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর একটা মাদ্রাসা দেখাইলাম। তাই আপনাদেরকে আর কি আছে একটু দেখাবো, লাফাদি সাথে থাকুন। প্রিয় বন্ধুরা, লাফাদি গ্রাম এখানেই শেষ মূলত। তা আপনাদেরকে যেটা দেখাইলাম লাফাদি গ্রাম, যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। এবং আপনাদের গ্রামে একদিন চলে যাব আমরা ভিডিও করতে করতে, তাই অবশ্যই কিন্তু চ্যানেলে লাইক দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।